এআই দিন দিন কোথা থেকে কোথায় চলে যাচ্ছে, চলুন আমরা একটু দেখে আসি। আর ভিডিওটা শুরু করার আগে ছোট্ট একটা ক্লিপ দেখে নেই। Let's get to know each other and thanks for watching. টিলিকে দেখলে আপনার মনে হতে পারে সে একটা সাধারণ মেয়ে বা ইনফ্লুয়েন্সার যে কিনা ইনস্টাগ্রামে রিলস আপলোড করতেছে, পোস্ট করতেছে, স্টোরি দিচ্ছে, নিজের জীবনের গল্প বলতেছে। কিন্তু আসল সত্য হলো টিলির কোনো বাস্তব অস্তিত্বই নেই। সে পার্টিকেল 6 নামের একটি স্টার্টআপের তৈরি করা সম্পূর্ণ এআই জেনারেটেড ক্যারেক্টার। কিন্তু এর নির্মাতারা যতই বলুক এটা একটা ক্রিয়েটিভ প্রজেক্ট, হলিউডের আসল অভিনেতা অভিনেত্রীরা এতে রীতিমতো খুশি উঠেছে। গেম অফ থ্রোনসের তারকা সোফি টার্নার এর মতো অনেকেই এই প্রজেক্টকে ভয়ঙ্কর এবং অন্যায় বলে আখ্যায়িত দিচ্ছেন। কেন এই তীব্র প্রতিক্রিয়া? 2023 সালে লেখক এবং অভিনেতারা একযোগে ধর্মঘট করেছিলেন, যা 63 বছরের মধ্যে প্রথমবারের মতো এত বড় পরিসরে হয়েছিল। এই ধর্মঘটের মূল কারণ ছিল স্টোরিগুলোতে এআই জেনারেটেড কন্টেন্ট ব্যবহারের বিরুদ্ধে নিয়ন্ত্রণের দাবি এবং ভালো কর্মপরিবেশ দাবি। এসএনজি অর্থাৎ স্ক্রিন অ্যাক্টর গিল্ড ও অন্যান্য ইউনিয়ন সদস্যরা এআই এর অবাধ ব্যবহার, বিশেষ করে অভিনয় শিল্পীদের সম্মতি ছাড়া তাদের ডিজিটাল রূপ ব্যবহারের প্রতিরোধে এই ধর্মঘট করেছিল। এতে প্রায় 1,60,000 অভিনেতা অভিনেত্রীরা তাদের কাজ বন্ধ করে দেয়, যা চলচ্চিত্র ও টেলিভিশন শিল্পে বড় স্থবিরতা সৃষ্টি করেছিলেন। তাদের ভয় ছিল স্টুডিওগুলো এআই ব্যবহার করে তাদের কাজ কমিয়ে দিবে, তাদের চেহারা বা ভয়েস বিনা অনুমতিতে ব্যবহার করবে। এই কিলিনরয়েডের মতো এআই চরিত্রগুলো সেই ভয়কেই সত্য প্রমাণ করে দিয়েছে। এই ঘটনাটা আমাদের একটা বড় প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়। স্টুডিওগুলো যখন গোপনে এআই জেনারেটেড কন্টেন্ট পরীক্ষা করে, তখন কি আসল শিল্পীদের সুযোগ কমে যাবে কিনা? আমরা দর্শকরা কি একটা সময় আসল শিল্প আর মেশিনের তৈরি নিখুঁত অনুকরণের মধ্যে পার্থক্য বুঝবো কিনা? And for the very first time, AI protections for members. That the deal will also raise pension caps and include new guardrails around self-taped auditions. আপনারা চাইলে টেলিনর্ডের ইনস্টাগ্রাম প্রোফাইলটি ঘুরে আসতে পারেন এবং এই বিষয়ে CNN এর বিস্তারিত রিপোর্টটি পড়তে পারেন। আমি ডিসক্রিপশনে লিংক দিয়ে দিচ্ছি।